وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আমরা সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. আমরা সকলেই অন্তঃস্থল থেকে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুহাব্বত দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم. সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়া কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিবের প্রতি রহমত পাঠাই, দরুদ পড়ি। ওই ইমানদার বান্দাগণ যেই নবীর প্রতি আমি এবং আমার ফেরেশতারা দরুদ পড়ি, তোমরাও সেই নবীর প্রতি দরুদ পড়ো আর নবীকে সালাম জানাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত পাওয়া যায়। দুরূদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ হয়। দুরূদ শরীফ পড়লে বান্দার ইজ্জত ও সম্মান আল্লাহর দরবারে বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন এক সত্তার প্রতীক আমরা দুরূদ শরীফ পড়তেছি, যিনি হলেন আল্লাহ পাকের দোস্ত, হাবিবুল্লাহ, আল্লাহ পাকের দোস্ত, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ব মানবতার জন্য আশীর্বাদ স্বরূপ, রহমত স্বরূপ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে রহমত, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব রে, ও আমার দোস্ত রে, আমি আপনাকে কুল কায়নাতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা ধরিত্রীর জন্য আশীর্বাদ স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত আল্লাহ রাসূল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, নাম কি বলেন তো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি একদিন দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মুজাহিদদেরকে নিয়ে কাজ করতেছেন। আমি লক্ষ্য করলাম ক্ষুধার তাড়নায় রাসূলের পেটটা পিঠের সাথে মিশে গেছে। আল্লাহু আকবার। আমরা তো জনমের মতো খাই, আল্লাহ রাসূল কত না খাইয়ে রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আল্লাহর রাসূলের ক্ষুধার তাড়নায় পেটটা পিঠের সাথে মিশে গেছে। এই অবস্থা দেখে আমি সহ্য করতে পারলাম না। আমি বাড়ি চলে গেলাম। বাড়ি যাই আমার স্ত্রীকে বললাম, ও বেগম সাহেবা, ঘরে কোনো খাবার আসেনি। আল্লাহ রাসূলকে দেখলাম মুজাহিদদেরকে নিয়ে কাজ বাজ করতেছেন, রাসূলের পেটটা পিঠের সাথে মিশে গেছে। আল্লাহ রাসূল জানি কয়দিন হয় খায় না। আল্লাহ রাসূল বড় ক্ষুধার্ত। জাবেরের স্ত্রী বললেন, ও আমার স্বামী, ঘরে খাবার বলতে কিছু নাই, সামান্য একটু আটা আছে, হয়তো তা দ্বারা দুই একটা রুটি হতে পারে। আর আমাদের ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, এছাড়া আমাদের কাছে কিছু নাই। হযরত জাবের বললেন, ওই অল্প আটা দিয়া যা পারো রুটি বানাও, ছোট বকরির বাচ্চাটা জবাই করে ভুনা করো, আমি আল্লাহর রাসূলকে দাওয়াত দিতে যাই। সামান্য একটু আটা, হয়তো দুই একটা রুটি হতে পারে, আর একটা ছোট্ট বকরির বাচ্চা। গিয়ে আল্লাহর রাসূলকে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করেছি আপনার পেটটা পিঠের সাথে মিশে গেছে। আপনি দুপুরের সময় আমার বাসায় মেহমান হবেন। মেহমান কয়জন? কয়জন? একজন। আল্লাহ রাসূল হযরত জাবেরের মুখে এই দাওয়াত পাইয়া 700 মুজাহিদ সাহাবীদেরকে ঘোষণা দিয়ে দিলেন, তোমরা কি শুনেছ জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছেন? জয় বলেন সুবহানাল্লাহ। এত গিরাস্তের উস সাহে হ্যাঁ দাওয়াত দিয়েছে হুজুরে আল্লাহরে, আর সে ঘোষণা দিয়েছে তোমরা শুনছো, জাবের দাওয়াত দিয়েছে। জয় বলেন সুবহানাল্লাহ। জাবেরের চেহারা মলিন হয়ে গেছে। আয় হায়, ঘরে কিছু নাই, অল্প একটু আটা, হয়তো দুই একটা রুটি হতে পারে, ছোট্ট একটা বকরির বাচ্চা। আমি দাওয়াত দিলাম আল্লাহ রাসূলকে একাকে, আল্লাহ রাসূল সবাইকে ঘোষণা দিয়ে দিল। জাবেরের চেহারা দেখে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল বললেন, যাবে ও যাবে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না। ও যাবে, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহর রহমত আমাদের সাথে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের এইবারে নিশ্চিন্ত হয়ে গেলেন, জাবেরের চেহারাটা উজ্জ্বল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জাবের মনে মনে বলতেছেন, মাই আপনা কাম আদা কিয়া, তু তেরা কাম আদা করো। আমার দায়িত্ব আমি পালন করেছি, বাদ বাকি দায়িত্ব রহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূলের। সুবহানাল্লাহ। জাবেরের এখন কোনো চিন্তা নাই, আল্লাহ রাসূল তো তাকে আশ্বস্ত করেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহর রহমত আমাদের সাথে আছে। বলেন সুবহানাল্লাহ। দুপুরের সময় আল্লাহ রাসূল
700 মুজাহিদদেরকে নিয়ে জাবেরের বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। হযরত জাবেরকে বললেন, ও জাবের, খাবার দাবার কি রেডি হয়েছে নি? হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেডি হয়েছে। কি পাক শাক করছো, নিয়ে আসো। ওই সামান্য একটু আটা, হয়তো 2-1টা রুটি হয়েছে, আর ছোট্ট একটা বকরির বাচ্চা ভুনা করেছে। আল্লাহ রাসূল বললেন, জাবের, এই খাবারের উপরে ঢাকনা দিয়ে দাও। খাবারের উপরে ঢাকনা দেওয়া সুন্নাত। খাবারের উপরে ঢাকনা দেওয়া এটা মেডিকেল সায়েন্সের কথা। ডাক্তাররাও বলবে যে আপনার খাবারটা ঢাকিয়ে রাখতে। সুবহানাল্লাহ। এইবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঢাকনা খাবার থেকে তার এই বরকতি হাত দিয়া, রহমতি হাত দিয়া এক এক করে 700 মুজাহিদদেরকে রুটি বিতরণ করতেছে, গোশত বিতরণ করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্টেজে বেশি লড়ছড় করা যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, 700 সাহাবীদেরকে রুটি বিতরণ করলেন, গোশত বিতরণ করলেন। আল্লাহ রাসূল নিজে খাইলেন। হযরত জাবেরকে বললেন, জাবের, এই খাবার তোমার বাড়ির ভিতরে নিয়ে যাও। তোমার আত্মীয় স্বজন, তোমার স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবাইকে খাওয়াও। তবে শর্ত হচ্ছে, খাবারের উপর থেকে ঢাকনাটা সরাইবা না। আমি যেভাবে খাবার ঢাকনার ভিতর থেকে দিয়েছি তুমি ওইভাবে বন্টন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম রহমাতুল লিল আলামিন। দেখিনি তোমারে আমরা দুই নয়নে কোনদিন, হাসরে কি পাবো দেখা, ওহে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী লাকুরতলা বালুর মাঠ বালক বালিকা নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে বাৎসরিক এই ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার, বসার, কিছু বলার এবং শোনার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য শুকরাতান সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে 8টা সূরা আছে, 8টা মানুষের নামে। কয়টা বলেন তো? 8টা সূরা হলো মানুষের নামে। এর 6টা সূরা হলো 6 জন নবীর নামে, আর 2টা সূরা হচ্ছে 2 জন আল্লাহর বিশেষ বান্দা বান্দির নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা হুদ, সূরা নূহ, সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। এই 6টা হইল 6 জন নবীর নামে। আর 2 জন আল্লাহর বিশেষ বান্দা বান্দি। 1 নম্বর ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়ামের নামে একটা সূরা, 19 নম্বর সূরা। আর একটা সূরা হচ্ছে আল্লাহর এক বিশেষ বান্দা হযরত লোকমান আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালাম কোন নবী না, সাহাবী না, আল্লাহর একজন বিশেষ বান্দা। এই লোকমান দেখতে খাটো মানুষ,
এই লোকমানের চেহারা ভালো না, কালো কুৎসিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে হিকমত দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান একজন মনিবের কর্মচারী ছিল, একজন মনিবের কর্মচারী গোলাম। তো লোকমানের কাজ ছিল সারাদিন ভেড়া বকরি চড়ানো। আমাদের রাসূল ভেড়া বকরি চড়াইছে না? মুসা আলাইহিস সালাম ভেড়া বকরি চড়াইছে না? ভেড়া বকরি চড়ানো নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ করা এটা ইসলামের বিধান, ভিক্ষাবৃত্তি ইসলামের বিধান না। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়েছে, রুটি রোজগারের জন্য তুমি বের হয়ে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কাদের প্রেরণা দেয়? ভিক্ষাবৃত্তির প্রেরণা দেয় না। নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো লোকমান আলাইহিস সালামের ডিউটি ছিল মনিবের ভেড়া বকরি নিয়ে সকালবেলা বের হতো, সারাদিন মাঠে চড়াইতো, সন্ধ্যার সময় আবার ওই ভেড়া বকরি বান্ধা আবার বাড়িতে যাইতো। লোকমান যখন এলাকায় যাইতো তার নিজের বাড়িতে, এলাকার মানুষ সবাই জড়ো হইতো লোকমানের কাছে। লোকমান হাকিম, খুব ভালো ভালো কথাবার্তা বলতেন, যেই কথার দ্বারা মানুষের জীবনের পরিবর্তন আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মনিবের কর্মচারী, খাটো কালো, কোন যোগ্যতা আছে না? যোগ্যতার ভিতরে আছে, আল্লাহ তাআলা তাকে ইলম দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষ জড়ো হয় লোকমানের কাছে। এভাবে করতে করতে এক পর্যায়ে লোকমানের মনিবের কাছে খবর গেল যে আমার ভৃত্য, আমার চাকর সারাদিন ভেড়া বকরি চড়ায়, সন্ধ্যার সময় যখন বাড়ি ফেরে এলাকার মানুষ সব লোকমানের কাছে ভিড় জমায়। কারণটা কি? আমার এই কর্মচারীর কাছে ওরা কি পাইছে? তো যারা লোকমানের কাছে যায়, এই একজনাকে বলছে যে কি খবর? আমার কর্মচারী, আমি মইনি, আমার কাছে তোমরা আসো না। আমার কর্মচারী লোকমান তার বাড়িতে গেলে তোমরা এলাকার সব মানুষ তার কাছে ভিড় জমাও, কি কারণটা কি? এইবারে লোকটা বলতেছে, ও মনি, হতে পারে আপনার কর্মচারী, কিন্তু আল্লাহ তাকে অনেক জ্ঞান দিয়েছেন। তার কথাবার্তা শুনলে মানুষের মনের পরিবর্তন আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমানের কথা শুনলে মানুষের জীবনের পরিবর্তন আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় তাই নাকি? আমি তো কখনো আমার এই কর্মচারীর সাথে কনভারসেশন করি নাই, আলাপ আলোচনা করি নাই। ঠিক আছে, দেখবো লোকমানের কি জ্ঞান। আমার কর্মচারী। পরের দিন লোকমান আসছে, ভেড়া বকরি নিয়ে মাঠে গেছে, সারাদিন ভেড়া বকরি রাখছে। সন্ধ্যার সময় আসছে যখন ভেড়া বকরি বান্ধিয়া মনিবের বাড়িতে বুঝ দিয়া যখন বাড়িতে রওনা দিয়েছে, মনিব ডাক দিয়েছে, লোকমান, মনিব একটা কাজ করো, ওই আমার পাল থেকে একটা বকরি জবাহ করো। একটা বকরি জবাহ করছে। লোকমান সবচেয়ে দুইটা উত্তম গোশত, সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা গোশতের টুকরা আমার কাছে নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাম এই জিহ্বা এবং এই হাড়, কলব, এই দুইটা আনছে। মনিব, সবচেয়ে দুইটা উত্তম জিনিস আপনার কাছে আনছি। মনিব বলছে ঠিক আছে। ওয়াজবা শাতান উখরা, এইবারে আরেকটা বকরি জবাহ করো। এইবারে সবচেয়ে নিকৃষ্ট দুইটা গোশতের টুকরা নিয়ে আসো। আগে তো আনছো ভালোটা, সবচেয়ে উত্তম, এইবারে সবচেয়ে নিকৃষ্ট দুইটা গোশতের টুকরা আমার কাছে নিয়ে আসো। আবার লোকমান আলাইহিস সালাম
আর একটা বকরি জবাহ করলেন। এইবারও এই জিহ্বা এবং এই হাড়, কলব, হৃদয় এই দুইটা নিয়ে আসলেন। যখনই মনিবের কাছে উপস্থাপন করেছে, মনিব বলতেছে মা হাজা, এগুলো মানে কি? আমি বললাম সবচেয়ে উত্তম দুইটা আনতে, তখন তুমি জিহ্বা আর এই কলিজা আনলা, এই হৃদয় হার্ট আনলা। আবার বললাম সবচেয়ে নিকৃষ্ট দুইটা আনো, তখন তুমি এই একই জিনিস আনলা। মা হাজা, এটা কারণটা কি? এইবারে লোকমান বলতেছে মনি, আল্লাহর বান্দা যখন এই জিহ্বা দিয়া জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনি, এই জিহ্বার চেয়ে উত্তম বস্তু কিছু হতে পারে না। আল্লাহর বান্দা যখন এই জিহ্বা দিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আল্লাহর বান্দা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে, এই জিহ্বার চেয়ে উত্তম কিছু হতে পারে না। ও মনি, আল্লাহর বান্দা যখন এই জিহ্বা দিয়া দ্বীনের কথাবার্তা বলে, ওয়াজ নসিহত করে, এর চেয়ে উত্তম জিহ্বা আর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মনি, এই হৃদয় দিয়া, এই অন্তর দিয়া আল্লাহর বান্দা যখন জিকির করে, কোরআন তেলাওয়াত করে, এই হৃদয় দিয়া যখন ইসলামের ব্যাপারে চিন্তা ভাবনা করে, এর চেয়ে উত্তম কিছু হতে পারে না। মনি, এটার বিপরীত হচ্ছে এই জিহ্বা দিয়া যখন আল্লাহর বান্দা মানুষকে গালিগালাজ করে, মানুষের কলিজায় দেখা দেয়, ফাহিশা কথাবার্তা বলে, মিথ্যা কথাবার্তা বলে, এই জিহ্বার চেয়ে নিকৃষ্ট আর কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মনি, এই হৃদয় দিয়ে যখন মানুষ অন্য মানুষকে হিংসা করে, এই হৃদয় দিয়া যদি খারাপ কাজের পরিকল্পনা করে, এই হৃদয় যদি আল্লাহকে না বসাইয়া শয়তানকে এখানে বসায়, তাহলে এই হৃদয়ের চেয়ে খারাপ আর কিছু নাই। হযরত লোকমানের মনিব, হযরত লোকমানের মনিব তার এই গোলামের কথাবার্তা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আসলেই তো আমার লোকমান জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলেই তো আমার লোকমান জ্ঞানী। এতটুকু চিন্তা ভাবনা তো আমরা করি নাই। এইবারে লোকমানের মনিব বললেন, ও লোকমান, তোমার মতো একটা জ্ঞানী মানুষকে আর আমি কর্মচারী হিসাবে রাখতে চাই না। তোমাকে গোলামীর জিনজির থেকে মুক্তি করে দিলাম। আজ থেকে তোমার এই প্রজ্ঞাপূর্ণ জ্ঞান গর্ব কথাগুলি বিশ্ব মানবতার কাছে ছড়িয়ে দাও। তোমার কথার দ্বারা গোটা বিশ্ব পরিবর্তন আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকমানের নামে একটা সূরা আছে পবিত্র কোরআনে, সূরা লোকমান। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি, নলেজ দান করেছি, সেজন্য আমার শুকর আদায় করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ও আমার ছেলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আলাইকা বিমাজালিসিল উলামা। যারা জ্ঞানী গুণী আল্লাহ ওয়ালা হক্কানি রব্বানি আলেম উলামা, তাদের মজলিসে তুমি বসবা। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওয়াসতামে কালামুল হুকামা, আলেম ওলামা পীর মাশায়েখ হক্কানি রব্বানীদের কথাগুলি অন্তরের কান দিয়ে শুনবা। ইন্নাল্লাহা ইউহিল ওয়াল মাইয়াতা বিনূরিল হিকমাতে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী মানুষের প্রজ্ঞাপূর্ণ জ্ঞান গর্ব কথার দ্বারা মৃত আত্মাকে জীবিত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ভাবে চৈত্র মাসে চৌচির হওয়া জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুষাল ধারায় বৃষ্টি দিয়া জমিনকে সজীবতা দান করে, জমিনে ঘাস লতা পাতা জন্মায়। এভাবে জ্ঞানী মানুষের জ্ঞান গর্ব কথার দ্বারা মৃত অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই আলেমদের মজলিসে, বেহেশতের বাগানে, এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন। আসতে পেরেছি, বসতে পেরেছি, কিছু বলার এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এজন্য শুকরাতান, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওয়াজিরা আমার, আমি পবিত্র কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমি যে কোরআন নাযিল করেছি, মা হুয়া শিফা, এই কোরআন তোমাদের দিল রোগের মহা ঔষধ। শিফা, রোগ মুক্তি। ধরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিন বান্দাদের জন্য আশীর্বাদ, রহমত। এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। ধরে বলেন সুবহানাল্লাহ। তো কোরআনকে শেফা বলা হয়েছে। শেফা মানে রোগ মুক্তি। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশন দেয়, ঔষধ খাই, আল্লাহর রহমত হইলে আমরা ভালো হই। কথা ঠিক কিনা? কোরআনকে বড় শেফা বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে সবচেয়ে বড় রহমত বলা হয়েছে। কোরআন হচ্ছে শেফা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। পোলাপান দৌড়দৌড়ি ফালাফালি ওদিকে যায়। ভাইরা আমার, বাজিরা আমার, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার নাম বললাম বলেন তো? আবু সাঈদ খুদরি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাগুলো মনে রাখবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অনেক মুজাহিদ নিয়ে এক মরুভূমিতে চললেন। চলতে চলতে দূর থেকে লক্ষ্য করলেন কতগুলা মানুষের ভিড়। সেখানে চলে গেলেন, গিয়ে দেখলেন একটা লোক মরণাপন্ন অবস্থা। জিজ্ঞাসা করলেন কি হয়েছে? ওরা জাতি ছিল ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি জাতি, মুসলমানদের চরম শত্রু। ওই ইহুদিদের একজন নেতা তাকে সর্পে দংশন করেছে, মৃত্যু প্রায়, কোন রকম একটু শ্বাস আছে। উনি বললেন কি হয়েছে? সর্পে দংশন করেছে। তাই কি তোমরা কোনো চিকিৎসা করো না? কয় আমাদের যত তন্ত্র মন্ত্র ছিল সবকিছু দিয়েছি, কিন্তু কোনোটাই কোনো কাজ হয় না। আমাদের লিডার, আমাদের নেতা মরে যাবে। এইবারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি চিকিৎসা করি, আমার চিকিৎসায় যদি ভালো হয়, আমাকে কি দেবা? জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আপনি কি চান? তোমার এই নেতার তো অনেক পাল পাল বকরি আছে, ছাগল আছে, আমাকে এক পাল ছাগল দিতে হবে। সবাই বলেন আপনি তাড়াতাড়ি করেন, আমাদের নেতা মারা যাবে। আপনার কাছে এরকম যদি কোনো ব্যবস্থা থাকে, আপনি ব্যবস্থা নেন, আপনাকে এক পাল ছাগল দেয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়লেন। কোন সূরা? ফাতিহা।
সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। সুবহানাল্লাহ জয় বলেন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরস্থল থেকে সূরা ফাতিহা পড়ে ওই ইহুদি নেতাকে যখন ফু দিলেন, ওনার চক্ষু বন্ধ হয়ে গিয়েছিল, ওনার চক্ষু উন্মুক্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। চক্ষু খুলে গেল। এইবারে আবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, শোয়া ছিল, শোয়া থেকে উঠে বসলেন। বলেন সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। এইবারে ইহুদি নেতা সম্পূর্ণ সুস্থ মানুষের মতো হাঁটতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। ওরা খুশি হইয়া এক পাল বকরি দিয়ে গেল, বকরি দিয়ে দিল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যেই পালে 100 বকরি ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 100 বকরি নিয়ে মদিনায় রওনা দিল। পথের মধ্যে বসে একটা বকরি জবাই করে তারা খাইল। 99টা বকরি নিয়ে মদিনায় উপস্থিত হল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইজাজত ছাড়া আজকে একটা কাজ করেছি। কি করছো? একজন ইহুদি মরণাপন্ন অবস্থা, তাকে সাপে দংশন করেছে। আমি যা বললাম, আমার কাছে ঔষধ আছে, আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলে তোমার নেতা ভালো হবে। তবে শর্ত হইল এক পাল বকরি দিতে হবে। ওদের নেতাকে আমি সূরা ফাতিহা পড়ে দম করেছি, ভালো হয়েছে, তারা খুশি হয়ে 100 বকরি দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুনে খুশি হলেন আর বললেন, অত্যন্ত ভালো কাজ করেছো, তোমরা তো কোরআনের মর্যাদাকে সর্বোচ্চে তুলে ধরেছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাযিল করেছি, এটা হচ্ছে মানুষের সেবা, রোগ মুক্তির ঔষধ। রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত, আশীর্বাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু পরেই কিন্তু চতুর্দিকে আযান হবে, আপনারা দৌড়াদৌড়ি ছুটাছুটি করবেন না। এখানেও আযান হবে, এখানেও নামাজ হবে। কথা ঠিক আছে তো? আমাকে সুনির্দিষ্ট সময় দিয়েছে, আমি ওই সময় পর্যন্তই আলোচনা করব ইনশাআল্লাহ। তার বেশি করব না, যেহেতু সবার সাথে তাল মিলিয়ে এশারে নামাজ পড়তে হবে। আমাদের মাহফিল দ্বারা যেন অন্যের ক্ষতি না হয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, সুতরাং আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানকা বাজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানকা বাজের সময় তোমার হইবে রে আসান। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মাদ্রাসায় দিবেন? আপনার সন্তান যদি আপনার জানাজা পড়তে পারে, এর চেয়ে সুনসিব কিছু আছে বলেন? না। জীবনে অনেক জানাজা পড়েছি, অনেক জানাজায় শরীক হয়েছি, তবে আমার একটা জানাজা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। জানাজাটা হলো বরিশালের জেলা স্কুল মাঠে জানাজা, বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতির জানাজা। ওই জানাজায় আমি শরীক হয়েছিলাম। ওই জানাজাটা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার মেয়ের চিকিৎসার জন্য আমি বরিশাল গেছি, একটা ক্লিনিকে কয়েকদিন ছিলাম। এর মধ্যে শুনি রাস্তায় মাইকিং করতেছে, অমুক প্রেসিডেন্ট বিদায় নিয়েছেন, তার জানাজা হবে জেলা স্কুল মাঠে। বাংলাদেশে সর্বোচ্চ চেয়ারে যিনি বসেছিলেন, সেই প্রেসিডেন্ট সাহেব, বরিশালের কৃতি সন্তান, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চিন্তা করলাম, প্রেসিডেন্টের জানাজায় তো যাওয়া লাগে। আয় হায় রে, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে বরিশাল জেলা স্কুল মাঠে। মনে করেছি বরিশালের সবচেয়ে বড় মসজিদের কসাই মসজিদ,
হয়তো ওই মসজিদের ইমাম সাহেব জানাজা পড়াবে, অথবা বিএম কলেজ মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াবে, অথবা ক্যান্টনমেন্ট কলেজের হুজুরে নামাজ পড়াবে। দেখলাম সব হুজুররাই কিছু না কিছু আলোচনা করলো। যখন ডিউ টাইম হয়েছে তখন বলল এখন প্রেসিডেন্ট সাহেবের জানাজা পড়াইবে তার ছোট ছেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা তার জন্য সুনসিব না কুনসিব? অত বড় পোস্টে থেকে ওই প্রেসিডেন্ট সাহেব চিন্তা করেছে আমার একদিন এই দুনিয়া ছাড়তে হবে, এই গদি একদিন ছাড়তে হবে, আমার জানাজা যেন আমার সন্তান পড়াইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহর কাবা ঘরের যে ইমাম আব্দুর রহমান সুদাইসি, উনি আসছে যদি প্রেসিডেন্টের জানাজা পড়াইতো তাতে যে সব না হইতো তার যে বেশি হয়েছে ছেলে যে জানাজা পড়াইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন শিক্ষা করেছি, কোরআন পড়ে ঠগি নাই। আমি বরগুনা জজ কোর্টে দীর্ঘদিন চাকরি করেছি, বহু জজ আমার ছাত্র। জজ সাহেব বলেছে বাজান আমি তো অনেক কিছু শিখেছি, জজ হয়েছি, কিন্তু আসল যেটা কোরআন এইটা শিখি নাই, আমাকে কোরআন শিখাতে হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই জজ সাহেব যাওয়ার সময় আমাকে অতিরিক্ত দুটো ইনক্রিমেন্ট দিয়েছে। উনি স্টেশনে থাকতে ওনার এক বিপদ হয়েছে, আমাদের কিরিয়া বাসায় কোরআন পড়াইছে, দোয়া অনুষ্ঠান করেছে, সারে কানছে আর বলেছে যে আজকে আমার নাজির আছে, উজির আছে, পোস্টার আছে, কত অফিসার আছে, কাউকে আমার কাজে লাগে নাই, এই মৌলবীকে আজকে আমার কাজে লেগেছে। সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবাদের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবাদের সময় তোমার হইবে রে আসান। বলে সুবহানাল্লাহ। ভাই আমার, আমরা 11 ভাই বোন। আমার পিতা মরহুম আলহাজ আব্দুল মজিদ বিশ্বাস এই বরগুনা পৌরসভার সাবেক কমিশনার। আমার আব্বাজানের জানাজা আমি বরগুনা সার্কিট হাউস ময়দানে আমি সন্তান দিয়েছি। ওইখান থেকে জজ সাহেব অফিসে যাচ্ছে, মালিক ড্রাইভারকে বলছে থামো, কি হয়েছে এখানে এত মানুষ কেন? বলে ওই যে আমাদের হুজুর লাইব্রেরিয়ান নিজামউদ্দিন বিশ্বাস তার আব্বাজান ইন্তেকাল করেছেন। এত মানুষ? সে তো পৌরসভার কমিশনার ছিলেন। ভাইরা আমার, আমি মনে করি আমার বাবার জীবনটা সার্থক হয়েছে, আমি ছেলে হয়ে তার জানাজা দিয়েছি। অতএব আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, ডিসি বানান, এসপি বানান, কোনো অপরাধ নাই। আপনার ছেলে যেন আপনার জানাজা পড়াইতে পারে, এই মাদ্রাসায় দান করেন। মাদ্রাসায় অন্ততপক্ষে 3-4 বছর নুরানি পড়াইয়া এরপর আপনার ছেলেকে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, বড় অফিসার বানান, কোনো অপরাধ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে বরকত দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।